বানাইলো, এমনি তোমারে বানাই নাই। আমার আল্লাহ বলে, বান্দারে, এই পৃথিবীর মধ্যে সব চাইতে নিকটতম আমার ফেরেশতা দল। এই ফেরেশতাদেরও আমি যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। এই মানব জাতিরে বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মুবারক দিয়া। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার বাবারে আমার, এই জন্য মানুষের এত দাম, মানুষের এত ইজ্জত। সুবহানাল্লাহ বলেন না? কারণ রব্বে কারীম তার কুদরতি হাত দিয়া এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে তৈরি করেছেন রে মানুষ। শুনে নাও, এত দাম, এত শান, এত মান, এই জন্যই মানব জাতির এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। সেই মানব জাতি হয়ে আমি আপনি আসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, খুশি না বেজার? মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই মাইকটাই এইটা টানে কম, এইটা টানতেছে কম, এইটা টানতেছে বলো, এটা টানতেছে কম। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও, আরো জোরে বলেন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। এই দুনিয়ার মানুষ মানব সৃষ্টি করবে জল্পনা কল্পনা গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন করলেন, জিন জাতিকে ডাকতে বলে, মানব জাতির আগে একটা জাতি ছিল, সেই জাতিটার নাম জিন জাতি। কি জাতি? জোরে বলেন, কি জাতি? জিন জাতি ছিল। এই জিন জাতিকে আল্লাহ বলেন, আমি একদল মানব সৃষ্টি করতে চাই, খলিফা বানাইতে চাই। বাবা দিলের কান্ডা লাগা শুনবেন, আমি আস্তে আস্তে আলোচনায় যাই। জিন জাতিরা বলে, আল্লাহ আমরাই তো তোমার ভালো ইবাদত করি, বন্দেগী করি। ওই মানুষগুলো ফিতনা সৃষ্টি করবে, মানুষগুলো হাঙ্গামা করবে, মানুষগুলো মারামারি করবে, মানুষগুলো দুনিয়ার পিছে শুধু দৌড়াইবে। আমাদের কোনো লোভ নাই, লালসা নাই, জিন জাতির কোনো লোভ লালসা নাই। এইরকম মানুষের মতো লোভ লালসা তখন ছিল না, এখন যারাদের আছে। বিচারও হবে কিয়ামতের ময়দানে, মানব এবং জিন জাতির বিচার হবে। এই দুটি জাতির বিচার হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। রব্বে কারীম কল্পনা জল্পনা করার সঙ্গে সঙ্গে বানাইলেন কারণ আদম আলাইহিস সালাম রে। আরো জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আদম রে বানাইয়া যখন রূহটা দিলেন, ওই সৃষ্টি জগতের ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে রে মুসলমান। ওদিকে যাব না আমি, কাদা মাটি আগুন পানি বাতিস ওগুলো নিয়ে যদি আলোচনা করি সময় লাগবে। শুধু কয়েকটা কথা বলে যায়। আদম আলাইহিস সালামকে যখন বানাইয়া জিন জাতিকে বললেন এর দিকে রুজু হও, তখন ওই জিন জাতিরা বলেছিল, আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমরা হলাম আগুনের তৈরি, মানুষ হলো বাতাসের তৈরি, মাটির তৈরি। সুতরাং এই মানব জাতির দিকে রুজু হব, ওকে সেজদা করবে, এটা মানতে পারবো না। ও মুসলমান শুনে নাও, ওই মানব জাতির চাইতে পার আমাদের কম নয়। কারণ আসমান জমিনের মধ্যে আমরা জিন জাতি যত ইবাদত আপনার করেছি, বন্দেগী করেছি, এত পরিমাণ আবেদ ব্যক্তি আমার মন বলে আর কেউ নাই। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। জিন জাতির আল্লাহ কয় ওদের দিকে রুজু হয়, কয় নাজেস। জিন জাতিরে কয় আদম রে সিজদা করো, কয় বেদাত। জিন জাতিরে কয় আদম জাতিরে সিজদা করো, কয় হারাম। আল্লাহু আকবার। এখন দেখবেন এক জাতীয় আলেম ভাই রয়েছে, তাদের জবানের মধ্যে তিনটা বাণী বেশি, হারাম, নাজায়েজ আর বেদাত। কথা কোন ঠিক কিনা? এই তিনটা বাক্য দেখবেন, কথা বললেই মিলাদ পড়লে কয় নাজায়েজ, নবীরে সালাম দিলে কয় হারাম, মিলাদ পড়ালেই কয় নাজায়েজ। ওদের খালি নাজায়েজ আর বেদাত, এই তিনটে ভাষা প্রথম আসলেন ওই মানব সৃষ্টির জগতের মধ্যে। ওই জিন জাতি আল্লাহকে বললেন, লকাব দিলেন বাজান, যুক্তিবাদীর লকাব।
আমার আল্লাহ কয় আদমের দিকে রুজু হও, আদমের দিকে যাও, আদমরে সিজদা করো। আর জিন জাতি কয় এটা লেডা হারাম, এটা নাজায়েজ বেদাত। আল্লাহরে পরামর্শ দিতে চায় জিন জাতি। এইরকম বর্তমান যুগে একদল আলেম বাইর হয়ে গেছে, তারা নবীর দুশ্মন, দুশ্মনে রাসূল, দুশ্মনে আউলিয়া। তারা আমাদেরকে লকাব মশলা, আমাদের কথায় কথায় আমাদেরকে কয় বেদাত আর নাজায়েজ আর হারাম। জোরে বলেন ঠিক কিনা? এই তিনটা ভাষা, এটার উৎপত্তি কোথা থেকে আসলো, এটা নিয়ে আলোচনা করলে মোটামুটি ঘন্টাখানেক করা যাবে, কোথা থেকে আসলো। কিন্তু আমি এই তিনটা ভাষা প্রথম, আল্লাহ বলতেছে আমি ওর দিকে রুজু হও, সেজদা করো, কয় নাজায়েজ, কয় সেজদা করো, কয় বেদাত, কয় করো, কয় হারাম। আল্লাহ চাইতে ওরা বেশি বোঝে পণ্ডিত। জোরে কোন ঠিক কিনা? কথা বোঝেন নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে বর্তমান যুগে কিছু আলেম বাইর রয়েছে, রাসূলকে নিয়ে কটাক্ষ করত, সাহাবীদেরকে নিয়ে কটাক্ষ করত, ওলি আল্লাহদেরকে নিয়ে কটাক্ষ করত। বর্তমান জামানায় তারা কুরআনুল কারীমকে নিয়েও কটাক্ষ করা শুরু করেছে। তারা বলে কুরআনের অধিকাংশ আয়াত জাল, অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা সেই কিতাব। কোন কিতাব? আমার প্রেরিত কিতাব, পাঠানো কিতাব। এ মুসলমান, এই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি? কথা বলেন আসেনি? এ দুনিয়ার মানুষ শোনো, কিন্তু এক শ্রেণী আলেম বাইর হয়ে গেছে, তারা বলে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ আয়াতগুলো জাল। এই কোরআন মানবে কারা? এই তো আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই কোরআন সবার জন্য না, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। ঠিক কিনা? যারা হেদায়েত প্রাপ্ত হয় নাই কোনোদিন কোরআন মানতে পারবে না, হাদিস মানতে পারবে না, নবীরে মানতে পারবে না। আগে হলো হেদায়েত দরকার, আর হেদায়েতটা দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে আসে নাই, হেদায়েতটা এসেছে আল্লাহর তরফ থেকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? উলাইকা লাহুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে নিশ্চয়ই। এ মুসলমান, উলাইকা ওই সমস্ত লোক, আলা এ মুসলমান বলে এর মধ্যে আছে, কিসের মধ্যে? হেদায়েতের মধ্যে আছে। আল্লাহর বাণীগুলো যারা মানলো, ও দরদি বন্ধু শোনো, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ বললেন যারা ওই সমস্ত মানুষগুলো তারা হেদায়েতের মধ্যে আছে, যে বাণী এগুলো আমি প্রচার করলাম, যে কথাগুলো আমি বান্দার জন্য দিলাম, যা কিছু আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, বিশ্বাস করলো, ঈমান আনলো, উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত মানুষ সফলকামী হলো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে কিছে আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সহসভাপতি জনাব মোহাম্মদ কাউসার আহমেদ সাহেব আসেন, উনি মালয়েশিয়া প্রবাসী, উনি আমাদের মাঝে আগমন করছে। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলুন আমিন। একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই এটা কি বাদ দিছস রে? এটা বাদ দিছি, এটা আওয়াজটা না। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা। একটু বাড়ায় রাখিস, আওয়াজ ভালো হচ্ছে, এটাই একটু বাড়ায় দিলে হয়ে গেল। লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। হেদায়েত আসে কার তরফ থেকে বলেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এখন আমার দেশেই অনেক
অনেক নেতারা হেদায়েতের দায়িত্ব নিয়ে নিছে, অনেক বেতারা মুসলমান শুনে নাও, অনেক পীর সাহেব হেদায়েতের মালিক দায়িত্ব নিয়ে নিয়েছেন। কিবলা জানুজুর বলতেন, বাবা আমাকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠাইছে একটা দাওয়াত নিয়ে। সেই দাওয়াতটা হলো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। শুধু আমি একটা খোসা, আমি একটা কাবা, আর সবকিছু আমার রব্বে কারীম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?